আমার ছোট ভাই এবং বোনেরা, কমন মিস্টেক ইন ফিজিক্স যে তোমাদের কী লেভেলে হয় হয়তো অনেক সময় তোমরা নিজেরাও বুঝতে পারো না। কি প্রমাণ চাই? তারাও আজকে হাতে নাতে প্রমাণ দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখো, এই বস্তুটা ধরে নাও, এই বস্তুটা আদিবেগ হচ্ছে 10 মিটার/সেকেন্ড ডান দিকে। এমন সময় তুমি এর উপরে একটা ত্বরণ অ্যাপ্লাই করলা 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। বের করতে হবে 20 সেকেন্ড পরে বেগ কত। তো দেখে মনে হয় খুবই ইজি। তো আমি যাদেরকে এই কোশ্চেনটা দেই তারা কি করে জানো? এই যে প্রথমে v = u+at এই ফর্মুলাটা লেখে। তারপর এখানে ইউ, এ এবং টি এর মান তো লিখতে হবে নাকি? তো ইউ এর মান খুঁজে, এই যে 10, এর মান দেওয়া আছে 2, বুঝুক আর না বুঝুক লেখে এখানে 2, আর টাইম হচ্ছে দেওয়া আছে কোশ্চেনে 20। তারপর এই মানগুলো এখানে বসানোর পর যা রেজাল্ট আসে সেটা হচ্ছে ভুল। ওয়েল, যারা একটু স্মার্ট পিপল আছে তারা বুঝতে পারে, আচ্ছা ভাই আদিবেগ আর ত্বরণ তো একে অপরের বিপরীত দিকে আছে, তাহলে তো এখানে একটা মাইনাস হবে। বাট এইটুকু নলেজ কি এনাফ? অবশ্যই না। অ্যান্ড এই নলেজটা যদি তোমার না থাকে তাহলে কিন্তু ওই যে সিলি মিস্টেক থেকে বড় মিস্টেক হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু ফিজিক্সে তোমার বেশি ঘটবে। তো এই পুরো কমন মিস্টেক ইন ফিজিক্স সিরিজে আমি তোমাদেরকে দেখাবো আমার 3 ইয়ার্সের টিচিং এক্সপিরিয়েন্স থেকে যে স্টুডেন্টরা কোন জায়গায় ভুল করে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। সো প্রথমে যে ভুলটা করে, যে দেখো আমি তোমাদেরকে বলি ফিজিক্স কিন্তু মুখস্থ করা জিনিস না, ঠিক আছে? তোমাদেরকে কিন্তু বুঝতে হবে, এই সূত্রের গভীরে যেতে হবে। এই যে খেয়াল করে দেখো, এই যে ভি শেষ বেগ, এই যে আদিবেগ, এই যে ত্বরণ, আমাকে বলো তো এগুলো কী রাশি? এগুলো হচ্ছে এক একটা ভেক্টর রাশি, তাই না? অ্যান্ড ভেক্টর রাশির কি জাস্ট মান থাকে? ভেক্টর রাশির তো দিকও থাকে নাকি? মান এবং দিক দুইটাই তো থাকে। তাহলে তোমরা এই যে ইউ এর মান কোশ্চেনে দেওয়া আছে 10 মিটার/সেকেন্ড, যে এখানে লেখো, আমার কোশ্চেন হচ্ছে এই 10 মিটার/সেকেন্ড তো মান, দিক কোথায়? তারপরে এই যে ত্বরণ সমান যে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার যে তোমরা লেখো, এটা তো মান, দিক কোথায়? এখানে তো বোঝা যাচ্ছে না যে আদিবেগ ডান দিকে, ত্বরণ হচ্ছে বাম দিকে, কোনোভাবেই বোঝা যাচ্ছে না। তার মানে কি? অবশ্যই দিকটা ইনক্লুড করতে হবে। আই রিপিট, অবশ্যই তোমাদেরকে এখানে ডিরেকশনটা ইনক্লুড করতে হবে। তাহলে কোশ্চেন ইজ কীভাবে ইনক্লুড করব? দেখো কীভাবে ইনক্লুড করবো, একদম ইজি। তোমার ইচ্ছা, যে কোনো একদিকে তুমি প্লাস ধরবা, অপর দিকে মাইনাস ধরো। আমার ইচ্ছা হয়েছে আমি ডান দিকে মনে মনে ধরবো প্লাস এবং বাম দিকে মনে মনে ধরবো মাইনাস। যাদের এই ব্যাপারটা খটকা লাগতেছে, দেখো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। আমরা ওই যে এক্স আর ওয়াই অক্ষ নিয়ে কাজ করি না? ডান দিকে হলে এক্সের মান কি বসাই? প্লাস বসাই। বাম দিকে হলে এক্সের মান কি বসাই? মাইনাস বসাই। ব্যাপারটা একদমই সেম। এখন দেখো তুমি ডান দিকে প্লাস বসাইছো, এখন খেয়াল করে দেখো তো আদিবেগের ডিরেকশন কোন দিকে? যেই দিকে তুমি প্লাস ধরছো সেই দিকে। চোখ বন্ধ করে এইখানে বসিয়ে দাও প্লাস। ঠিক একইভাবে ত্বরণ কোন দিকে? তুমি যেই দিকে মাইনাস ধরছো সেই দিকে, তাহলে এখানে বসায় দাও হচ্ছে মাইনাস। কেন? কারণ এই যে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার এটা বোঝায় হচ্ছে মান, অ্যান্ড এই যে এখানে যে মাইনাস বা প্লাস তুমি যাই দিবা, এটা বোঝাচ্ছে দিক। এ বলছে যে ভাই এই ত্বরণের ডিরেকশন হচ্ছে সেই দিকে যেই দিকে আপনি মাইনাস ধরছেন। এখন এই জিনিসগুলো আমি ফর্মুলাতে অ্যাপ্লাই করব কিভাবে? একদমই সিম্পল। এই যে আমি ইউ এর মান বসাবো হচ্ছে +10, তারপর ত্বরণের মান বসাবো আমি এই যে মাইনাস, অবশ্যই মাইনাস বসাইতে হবে, আর টাইমের মান বসাই দিব আমি 20 সেকেন্ড। আচ্ছা, টাইম তো স্কেলার রাশি, তাই না? তো এর তো আর কোনো ডিরেকশন নাই, তাহলে কি করব? টাইমের মান এখানে বসিয়ে দিব হচ্ছে 20। তো এখান থেকে ক্যালকুলেট করলে আমরা দেখতে পারবো যে শেষ বেগের মান আসছে -30 মিটার/সেকেন্ড। ভাই এক মিনিট, এখানে মাইনাস কেন আসলো? আরে মাইনাস কেন আসলো? ম্যাথে কি কোথাও ভুল হয়েছে? না, ম্যাথে তো কোথাও ভুল হয় নাই, তাহলে মাইনাসটা কেন আসলো? ওয়েল, মাইনাস কেন আসছে সেটা বুঝতে হলে তোমাদেরকে বুঝতে হবে যে ত্বরণ কিভাবে একটা বস্তুর ওপর ইফেক্ট সৃষ্টি করে। তো এটা এই ভিডিওতে না, এটা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? তো কমন মিস্টেক ইন ফিজিক্স সিরিজ লিঙ্ক তোমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওয়েল।